দর্শক দেখেন এই যে এই গর্তটার ভিতরে কিন্তু সাপটা এই দেখা গেল এই যে সাপ বেরোচ্ছে ওরে একটা আসসালামু আলাইকুম ভিডি রেস্কিউ টিমের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণবন্ত ভালোবাসা। দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি সাপ ধরার দৃশ্য। এই যে এই গর্তটার ভিতরে কিন্তু একটা সাপ কিছুক্ষণ আগে মাত্র ঢুকেছে। আমরা খবর বালা কোদাল নাই শুধু লাগু তো চলে আসছি। দেখেন এখন এই গর্তটার ভিতর থেকে কিভাবে সাপ দেখছি। দর্শক আমরাও কিন্তু সাপটিকে দেখেছি। কিছুক্ষণের মধ্যেই সাপটি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন কিভাবে আমরা সাপটি উদ্ধার করে থাকি। কতলা আবর্জনা কি দিদি ভাই আপনার তালুকি কতলা পুরান দেখতে গেছা সবই জমে কেন ওই আবার ভিতরে গেছে ঢুকছে ওই সেদিকে ঢুকছে সেদিকে পাইলি তোমরা হেদিকে এই যে হেদিকে গেছে দূরে কথা দেখছে আছে কটারে একটা দর্শক গভীর রাতের সাপ ধরার অভিযানটি দেখছেন। দর্শক বাড়িতে সাপ ঢুকেছে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ কালক্ষেপণ না করে কিন্তু দ্রুত চলে যায়। আর দেখতে পাচ্ছেন সাপটি কিন্তু পেয়ে গেছি, মোটামুটি অনেকটাই বড় সাপটি। আর দর্শক প্রতিনিয়ত আমাদের সাপ ধরার দৃশ্য দেখতে আপনারা যারা নিয়মিত সাপ ধরা দেখতে পছন্দ করেন লাইক কমেন্ট জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, এখন কিন্তু সাপের প্রায় বংশ বিস্তার করার মুহূর্ত চলে এসেছে। অর্থাৎ সাপ যখন বংশ বিস্তার করার সময় হয়ে যাবে তখন কিন্তু সাপের বেশি বেশি খাবার আহারের প্রয়োজন হয়। আর সাপ কিন্তু এখন বিশেষ করে উৎপাত করবে বেশি মানুষের বাড়িতে গিয়ে হানা দেবে। গৃহপালিত পশুর উপরে অ্যাটাক করবে, যেমন মুরগি, কবুতর, হাঁস, বিভিন্ন ইত্যাদির উপর অ্যাটাক করবে। যারা আসলে গবাদি পশু লালন পালন করেন হাঁস অথবা মুরগি, তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে কখনো মুরগি লালন পালন করেন ওরকম আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি খোয়ার, আতাল এরকম জিনিস বলে থাকি। তো ওই জিনিসগুলারে দয়া করে আপনারা বর্তমান সিজনে আপনারা কেউ এই খোয়ার অথবা আতালের ভিতরে হাত দেবেন না। বিশেষ করে যেখানে মুরগি লালন পালন করে ওখানে যাইতেও একটু সতর্কতার সাথে যাবেন। আশা করছি আপনাদের লাইফ সেভ হবে ইনশাল্লাহ। সতর্কমূলক আসলে বিষয়গুলো শেয়ার করেছি। দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ভাই আপনার লগে না কন্টাক্ট আছে না আমি তো না এ কি ভাই না এটা আড়াইলে একটা ড্রাগন দেন এটা আমি গোসল করে রাখছি না পাকু। আচ্ছা ইয়াটা কই রাইন নাম কি ও নাদিম কি লেন্দা কই এটা क्यों भाई দামি हो भाई साहब तुमने कोई बंद नहीं के साइकिल भाई गाड़ी जा एक बार भाई आपका কি आप कोई बंद ठीक है ये आ रहे हैं দর্শক আসলে দেশে তাপদাহ চলছে, আসলে প্রচন্ড পরিমাণে গরম। দেখেন হোসাইন কিন্তু একেবারে ঘেমে অবস্থা খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে প্রচন্ড পরিমাণে গরম, রৌদ্র, রাত্রবেলা দেখেন হোসেন কিন্তু একেবারে ঘেমে ভিজে আছে, খুবই গরম। দর্শক এই গরমের মধ্যেও কিন্তু আমাদের সাপ ধরার অভিযান থেমে নেই ইনশাল্লাহ। আপনাদের বিপদে যত গরমই হোক ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো। দর্শক যদি আমাদের সাপ ধরা আপনাদের দেখতে ভালো লাগে এবং আমাদের রেস্কিউ টিমের কার্যকলাপ আপনাদের ভালো লেগে থাকে, দর্শক আশা করছি সকলেই এই আজকের সাপ ধরাটি শেয়ার করে দেবেন। আর দর্শক অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে,
নাম্বারটি আপনারা মোবাইলে সেভ করে নেবেন আর নাম্বারটি অবশ্যই হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নেবেন, কারণ যদি ফোন না ধরা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আপনার সমস্যা লিখে পাঠাবেন, কোত্থেকে বলছেন লিখে পাঠাবেন, ইনশাল্লাহ আশা করছি আপনার সমস্যার সমাধানে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। লালা করে ও নুরদি ইসমাইল কো বলা আইছো কত বড় বড় গলাটা বার করে গলার তলটা দেখা যায় একবার সাদা ভিতরে জায়গা লাইটটা মারলে ভিতরে জায়গা কোনটা এটা না পানি সব সালমা বাচ্চা পুরাইছে এক প্রথম বাচ্চা দিছে বাচ্চা উড়েছে রে, বাচ্চা উড়েছে। এক প্রথম বাচ্চা দিছে একটা উন্মান ছিল না 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 আর একটা রশি দেন রশি আমছেন রশি দড়ি দড়ি নাম তো কইছে